হিন্দুস্তানের আল আজহার হলো দারুল উলুম দেওবন্দ। সেই সূত্রে আমি বলতে চাই, বাংলাদেশের দেওবন্দ হলো উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসা। দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার এই ইদারার সাথে আমাদের সম্পর্ক আত্মার, এই ইদারার সঙ্গে আমাদের সম্পর্ক রুহানিয়াতের, এবং ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক অনেক দীর্ঘদিনের। আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহু, তার কাছ থেকে এবং হাটহাজারী মাদ্রাসার মরহুম মুহতামিম, দীর্ঘদিনের মুহতামিম আল্লামা শাইখুল ইসলাম শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, উভয়ের কাছ থেকেই দীর্ঘ পুরাতন একটি স্মৃতির চারণ আমি শুনেছি। আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি যখন ডাভেল মাদ্রাসা থেকে শাইখুল ইসলাম সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির সোহবত থেকে দরসে বুখারী সম্পন্ন করে দারুল উলুম দেওবন্দে দাওরায়ে তাফসীর অধ্যয়ন শেষে দেশে ফিরলেন, তো কাছাকাছি সময়ে তিনি হাটহাজারী মাদ্রাসার সফর করলেন। তখন তিনি বয়সে তরুণ। হাটহাজারী মাদ্রাসার সেই সময়ের আকাবির হযরত উলামায়ে কেরাম এবং যারা মুনতাজিমিন হযরত ছিলেন, তারা তরুণ শাইখুল হাদিস মাওলানা আজিজুল হককে হাটহাজারী মাদ্রাসার মসজিদের মধ্যে ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলবার সুযোগ করে দিয়েছিলেন। তখন তিনি পবিত্র কোরআনে পাকের সূরা ওয়াল আদিয়াতের হৃদয়গ্রাহী এক তাফসীর হাটহাজারী মাদ্রাসার সেই সময়কার ছাত্রদেরকে লক্ষ্য করে উপস্থাপন করেছিলেন। সেটা হাটহাজারী মাদ্রাসার সেই সময়কার ছাত্রদের কাছে একটা আলোচিত বিষয়ে পরিণত হয়েছিল। হাটহাজারী মাদ্রাসার ওই সময়ের ছাত্রদের মধ্যে অথবা নবীন উস্তাদদের মধ্যে তখন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ প্রান্তে যখন বাংলার দুই মহিরুহ, একজন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বাংলাদেশের ইসলামী জনতার অবিসংবাদিত রাহবার, অপরজন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি বাংলাদেশের ওই সময়ের উলামায়ে কেরামের সর্বোচ্চ কায়েদ, তারা দুজন একত্রিত ছিলেন জামিয়া রহমানিয়ার এক কর্মসূচিতে, এক প্রোগ্রামে, এক মাহফিলে। সেই পুরাতন বহু আগের, প্রায় ৬০-৭০ বছর আগের সেই স্মৃতিচারণ তারা করেছেন উভয়ে। সেই স্মৃতিচারণের কথাগুলো এখনো আমার কর্ণকুহরে ভাসমান, সেই দৃশ্য এখনো যেন আমার চোখে ভাসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সকল বুজুর্গানে দ্বীনের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। বলছিলাম, এই ইদারার সাথে আমাদের সম্পর্ক বংশানুক্রমিক ভাবে, আমার বাবার সাথে এই ইদারা সম্পর্ক ছিল, আমার সম্পর্ক এই ইদারার সাথে বহু দীর্ঘদিনের। আলহামদুলিল্লাহ, এদেশের মানুষ এই ইতিহাস জানে, এই বঙ্গ জনপদের উপর ১৬০ বছর পর্যন্ত এই উম্মুল মাদারিসের দ্বীনী দিক থেকে এবং সামাজিক দিক থেকে এ জাতির উপর এই ইদারার কি প্রভাব, এটা এই জাতি অবশ্যই ১০০০ বছর পর্যন্ত স্বীকার করতে বাধ্য থাকবে। দারুল উলুম দেওবন্দের যেই তাআরুফ, যেই তারানা,
সেখানে একটা পংক্তি রয়েছে, ये अहले जुनूब बतलाएंगे क्या हमने दिया है आलम को। বাংলাদেশের যদি অর্ধ শতাব্দীর ইতিহাস পর্যালোচনা করা হয়, বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী 24 বছরের পাকিস্তানের ইতিহাস যদি পর্যালোচনা করা হয়, পাকিস্তান পূর্ববর্তী ব্রিটিশ শাসিত গোলামীর আমলের দীর্ঘ 190 বছরের ইতিহাস যদি পর্যালোচনা করা হয়, তাহলে সেই সুদীর্ঘ ইতিহাসের মধ্যে বাংলার এই দীপ্যমান আকাশে, বাংলার আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে উদ্ভাসিত থাকবে, তার নাম হবে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা। এটি একটি মকবুল ইদারা, এটি একটি মকবুল ইদারা। আল্লামা হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বরকতি হাতে তার আরো 4 সহকর্মী সহ হযরত মাওলানা জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি এবং সুফি আজিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি সহ আকাবেরে খামসা আল্লাহ পাক রব্বুল আলামিন মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসাকে এই সৌভাগ্য দান করেছে। এটা একটা হুসনে ইত্তেফাক যে ইসলামের বুনিয়াদ যেরকম বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম যেরকম 5টি বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত হয়ে সারা দুনিয়া থেকে জাহিলিয়াতের অন্ধকারকে বিদূরিত করে বিশ্ব মানবতায় সভ্যতার আলোক পত্রিকা প্রজ্বলন করেছে, এই বাংলার অন্ধকার যুগে 5 বুনিয়াদের উপর দাঁড়িয়ে দারুল উলুম মঈনুল ইসলাম গোটা বঙ্গ এলাকায় আলোর প্রদীপ প্রজ্বলিত করেছে। এটা সেই ইদারা, যে ইদারা থেকে আলোর মশাল জ্বলেছে। এটা সেই ইদারা, যে ইদারা থেকে ব্রিটিশ ভারতবর্ষে ব্রিটিশের গোলামীর জিঞ্জিরকে ছিন্ন করবার জন্য এখান থেকে আওয়াজ উচ্চারিত হয়েছে। এটা সেই ইদারা, যেই ইদারা থেকে সর্বদাই দেশ এবং জাতির যে কোনো ক্রান্তিকালে শক্ত হাতে হাল ধারণ করা হয়েছে। এটা সেই ইদারা, যে ইদারার সাথে যারা টক্কর দিতে এসেছে, ইতিহাস বলে ওদের অস্তিত্ব ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আমরা ব্যর্থহীন ভাষায় আজও বলতে চাই, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা প্রায় 100 বছর অতিক্রান্ত হয়ে 1.5 শতাব্দীর দ্বার প্রান্তে উপনীত। এই দীর্ঘ ইতিহাস থেকে সকলে শিক্ষা নিবে এবং উম্মুল মাদারিসকে সেই গুরুত্ব এবং মর্যাদা দিয়েই দেশ এবং জাতির সংশ্লিষ্ট সকল মহলগুলো সেভাবে এই ইদারার সাথে যাবতীয় আচরণগুলো নির্ধারণ করবে। সকলকে বলবো, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ তার কিয়াদতে হাটহাজারী মাদ্রাসা আল্লাহ পাক রব্বুল আলামিন এর তারাক্কি এবং আরো বহু উন্নতি দান করেছেন। অনেকে মনে করেছে শাইখুল ইসলামের ইন্তেকালের মধ্য দিয়ে হাটহাজারী মাদ্রাসার নেতৃত্বের আসন দুর্বল হয়ে পড়বে, বাংলাদেশের সামাজিক এবং ধর্মীয় অঙ্গনে হাটহাজারী মাদ্রাসার গুরুত্ব কিছুটা হ্রাস পাবে। কিন্তু হযরতের ইন্তেকালের এই 2-2.5 মাসের ব্যবধানে এ কথা আজকে স্পষ্টভাবে প্রমাণিত যে হাটহাজারী মাদ্রাসা আলহামদুলিল্লাহ শাইখুল ইসলামের সময়কালে যেভাবে এদেশের গোটা জাতির মারজা ছিল হাটহাজারী মাদ্রাসা, যে কোনো ক্রান্তিকালে উলামায়ে কেরাম হাটহাজারী মাদ্রাসায় ছুটে এসেছে, এখনো হাটহাজারী মাদ্রাসার সেই অবস্থান অটুট এবং অব্যাহত আছে। আগামী দিনেও দেশ এবং জাতির ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ হেদায়েত এবং নির্দেশনার ফয়সালা হাটহাজারী দেওয়ার জন্য প্রস্তুত আছে জাতির উলামায়ে কেরাম, সেটা মানতে প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা
রুহানিয়াতের কেন্দ্রবিন্দু। এখান থেকে আধ্যাত্মিকতার যে আলো ছড়িয়েছে, এখান থেকে ইলমের নূর ছড়িয়েছে, এখান থেকে আমলের পয়গাম ছড়িয়েছে, এখান থেকে দ্বীনের দাওয়াতের এক বিশাল স্রোত প্রবাহিত হয়েছে। ঠিক তদ্রূপ শেখুল ইসলাম আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ সময়ে এসে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল, বাংলাদেশের ইতিহাসের একটা ক্রান্তিকাল ছিল সেটা। আমি হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর অনেক জলসায় হযরতের জীবনী আলোচনার সুযোগ আমার হয়েছে, ডাক পড়েছে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে কথা বলেছি। একটি কথা আমি দায়িত্বহীন ভাবে উচ্চারণ করেছি, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফীর এদেশের মাদারেসে কওমিয়াগুলোর উপর কি অবদান সেটা মাদ্রাসাগুলো বলবে। হাটহাজারী মাদ্রাসার উপর শেখুল ইসলামের কি অবদান এর প্রতিটি ঈদ কণা তার সাক্ষ্য দিবে। এদেশের ওলামায়ে কেরামের উপর তার কি অবদান সেটা এদেশের আলেম সমাজ তার সাক্ষ্য দিবে। তবে বাংলাদেশের জাতি, রাষ্ট্র এবং স্বাধীনতার উপর শেখুল ইসলামের কি অবদান সেটা এই বাংলাদেশকে অনাগত ভবিষ্যতে স্বীকার করতে হবে। 2013 সালের জানুয়ারি ফেব্রুয়ারির সেই সময়গুলোর কথা যদি কারো মনে থেকে থাকে, এমন একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল যেন গোটা বাংলাদেশকে নাস্তিক্যবাদ গ্রাস করতে চলেছে। 90% মুসলমানদের ধর্মীয় তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচারকে জলাঞ্জলি দিয়ে উৎখাত করে এদেশে বিজাতীয় সংস্কৃতি বাস্তবায়ন করবার একটা মহা পরিকল্পনা, নীল নকশা বাস্তবায়নের কাজ চলছিল। আজও আমার মনে পড়ে, বাংলার প্রত্যন্ত অঞ্চলে যখন আমরা যেতাম, সন্ধ্যা নেমে আসলে দেখতাম সেই প্রান্তিক অঞ্চলগুলোতে জেলা পর্যায়ে শুধু নয়, উপজেলা থানা প্রপারেই নয়, এমনকি গ্রামের বাজারে পর্যন্ত দেখতাম সন্ধ্যা নামার সাথে সাথে একদল মানুষ মোমবাতি নিয়ে দাঁড়ায় আছে, প্রদীপ জ্বালিয়ে এভাবে রাস্তাঘাটে আগুনের একটা সংস্কৃতি, অগ্নি পূজারীদের একটা কালচার বাংলাদেশকে গেলানোর চেষ্টা করা হয়েছিল। আর বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা, একদিকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, অপরদিকে বাংলাদেশের শীর্ষস্থানীয় দুটি চিকিৎসা প্রতিষ্ঠান, দুটি মেডিকেল, বারডেম হাসপাতাল, আরেকদিকে পিজি হসপিটাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, আর আরেকদিকে হলো বাংলাদেশের জাতীয় জাদুঘর, বাংলাদেশের নাভি বলা চলে জায়গাটা। সেই জায়গাটাকে মাসের পর মাস দখল করে সেখানে রাত নাই দিন নাই বেগানা নারী আর পুরুষদের আড্ডাখানায় পরিণত করা হয়েছিল। বাংলাদেশের হাজার বছরের সভ্যতাকে দুপায়ে দলিত করে অসভ্যতা, বেলাল্লাপনা, বেহায়াপনার স্রোতে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়ার এক অপতৎপরতা শুরু হয়েছিল। সেটা ছিল বাংলাদেশের ঐতিহ্যকে ধ্বংস করবার এক মহা ষড়যন্ত্র। দুঃখজনক এবং মারাত্মক বিষয় যেটা ছিল, কাজ চলতেছিল এমন অপকর্ম, কাজটা ছিল ইসলাম বিরোধী, কাজটা ছিল বাংলাদেশের হাজার বছরের সভ্যতা বিরোধী। আমার বাংলাদেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোন জাতির সভ্য মানুষদের কাছে এটা অ্যাকসেপ্টেড নয়, এটা গ্রহণযোগ্য নয় যে একটা যুবতী মেয়ে, একটা তরুণী মেয়ে রাত 12টার সময়, 1টার সময়, সাথে তার কোনো গার্জিয়ান নেই, তার বাবা নেই, ভাই নেই, স্বামী নেই, এরকম কোন অভিভাবক ছাড়া একটা যুবতী তরুণী মেয়ে রাস্তার মোড়ে গিয়ে অথবা কোনো গাছের আবডালে গিয়ে
যুবকদের সঙ্গে নাচানাচি করবে, ঠলাঠলি করবে, এটা বাংলাদেশের শুধু মুসলিম সভ্যতা নয়, বাংলাদেশের হিন্দু বনেদি সভ্যতায়ও এটা কোশ্চেনকালেও গ্রহণযোগ্য ছিল না। কিন্তু সেই বাংলাদেশের হাজার বছরের সভ্যতাকে ধ্বংস করে দিয়ে বেহায়াপনা, অশ্লীলতা, এটাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবার এক পায়ে তারা চলছিল। এর চেয়েও আরো ভয়ঙ্কর এক বিষয় ছিল যেটা বাংলাদেশের অস্তিত্বকে শেকড় সহ উপড়ে ফেলবার পায়ে তারা ছিল। অনেকে তখন হাসি ঠাট্টা করে বলতো যে বাংলাদেশে বর্তমানে সরকার হলো দুটো। ওই সময়ের কথা বলতেছি। একটা হলো শেখ হাসিনার সরকার, আর একটা হলো ইমরান এইচ এর সরকার। এমন একটা অবস্থা হয়েছিল, ইমরান এইচ সরকার ঘোষণা দিত পতাকা নামবে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা একজন অপবিত্র ইমরান এইচ সরকারের নির্দেশে অর্ধনমিত হয়ে যেত। বাংলাদেশের জন্য এর চেয়ে বড় কলঙ্কজনক বিষয় কিছু হতে পারে না। একটা মাঝবয়সী ছোকরা ছেলে, মাঝবয়সী নয়, চেংড়া বয়সী একটা ছোকরা ছেলে একটা ঘোষণা দিয়ে দিল। তার ঘোষণার সাথে সাথে বাংলাদেশের প্রাণ কেন্দ্র সচিবালয় থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় বড় বড় আমলা কর্মকর্তারা রাস্তায় লাইন ধরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করা হলো, আপনারা কেন দাঁড়িয়েছেন? হয় যে ইমরান এইচ সরকার বলছে। তোমাদেরকে বেতন দিত বাংলাদেশের জনগণ, রাষ্ট্র এবং শেখ হাসিনা সরকার, আর তোমরা লাইন ধরে দাঁড়িয়েছো ইমরান এইচ সরকারের নির্দেশে। কথাটা আমরা ভুলে যাইনি এবং এদেশের প্রকৃত দেশপ্রেমী জনতা কোনোদিন ভুলে যাওয়াটা সমীচীন নয়। মোহতারাম হাজরিন, প্রসঙ্গ আমি দীর্ঘায়িত করব না। হাটহাজারী এবং হাটহাজারীর সাম্প্রতিক অতীতের ইতিহাস এবং আগামী দিনের ভবিষ্যৎ সম্ভাবনা আমাকে আলোচনা করতে হলে কথাগুলো আমাকে, সত্যগুলো তিক্ত হলে উচ্চারণ করা অপরিহার্য ছিল আমার জন্য। বিদেশি শক্তির কথা আমি বলবো না, তবে এতটুকু আমি বলবো, বাংলাদেশ বিরোধী একটি অপশক্তি তখন বাংলাদেশের রাষ্ট্রকে, বাংলাদেশের সরকারকে অকার্যকর করবার জন্য শাহবাগের সেই মঞ্চে ইমরান